মমিতা দিদি ভাইয়ের কষ্ট দেখে আমার মানে বুক ফেটে যাচ্ছে। তো চলো, তো বন্ধুরা মনসা মায়ের পুজো দিয়েছিলাম, তো পুজো করার পরে কি খাবো ভাবছি। তো ওই যে ময়দার চিতুয়া বানালাম, আমরা অনেকে বলে ঘোলা রুটি আর আমরা বলি চিতুয়া। তো এগুলো বানিয়ে খেয়ে নিলাম, খাবার পরে ঘুম পাড়ে উঠে গেলাম। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমার পরিবারের সবাই ভালো আছে। তো এখন বাজে 2টার কাছাকাছি, আমি ঘুম পাড়ে উঠে গেলাম, যেহেতু বাবার বাড়িতে 8:30 7:30টার মধ্যেই বাড়ি চলে এসেছিলাম। আজকে সাকরাত, তো বাড়িতে পুজো পাঠ দেবো আর মানে নেপা কোছা দিলাম, তারপরে ঝাড়ঝাটা দিয়ে ছান দিলাম। ওই যে আলপনা দেখাচ্ছি তোমাদেরকে, গুলির সামনে একটা আলপনা আছে, আলপনাটা দেখাচ্ছি। তো বাড়িতে এসে তারপরে ওগুলো পুজো পাঠ করে ছান টান দিয়ে পুজো পাঠ করে সব মায়ের ছেলেমেয়ের জন্য আলু সিদ্ধ ভাত করলাম, আমার জন্য বেশ ময়দার করলাম, চিতুয়া বানালাম। কেউ ঘোলা রুটি বলে, কেউ চিতুয়া বলে। এগুলো খেয়ে একটু বিশ্রাম নিলাম, যেহেতু কালকে লম্বা সফরে গেছিলাম, তো অনেকটাই শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো বন্ধুরা। তো তোমাদেরকে কেমন লাগলো আমার ভিডিও, তো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে। তো এর আগে তোমাদেরকে বলেছিলাম যে 4 বস্তা চাল নিয়েছি, তো 2 বস্তা আনে দিল, আর 2 বস্তা বাকি আছে। তো দোকানে 2 বস্তা বাকি ছিল, তো 2 বস্তা আবার নিয়ে আসলো। আমি এখন ঘুমাইছিলাম। আর সব থেকে দুঃখর খবর হলো যে আমার যে 2টা খরগোশ ছিল, একটা মারা পড়ে গেছে। খুব আমার তো কি বলবো তোমাদেরকে, অনেক কষ্ট হলো। তো কি করব, বলে না কি, कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। तो কী করবো, একটু 5 দিন 6 দিন বাবার বাড়িতে এত মস্তি নিলাম, আর এদিকে ওর জীবনটা খেয়ে নিলাম। আমার থেকে পাপিনি কেউ হবে না, যেন ওদেরকে যেহেতু ঘাস জল ছিল, ওদের কাছে ঘাস জল ছিল, ঘাসটা শুকিয়ে গেছিলো। আর যেহেতু কিছুদিন আগে মা হয়েছে কি না, ওর সেবা যত্ন ধ্যান খেয়াল না রাখার কারণে ওই মারা পড়ে গেলো, অনেকটাই কষ্ট হলো। পরে বন্ধুরা গিয়ে যে এগুলার কদমার মানে বিচি লাগাই গেছিলাম, যেদিন যাই আমি লাগাই গেছিলাম, আর আসে দেখছি যে গাছ উঠে গেছে। আমি তো খুব আনন্দ। আর তারপরে যে 2টা কলসি রেখেছি, মানে কি বলে এগুলো, হ্যাঁ কুয়া, তো ওটিতে ফুলের গাছ লাগাবো। মঙ্গলচণ্ডী বৈশাখ মাসে যে সাকরাত পুজো দিয়েছিলাম। আর এদিকে দেখছি যে পুঁই শাকের গাছটা অনেক বড় হয়ে গেছে, আর নিচে জঙ্গলগুলো হয়ে গেছিলো, এগুলো পরিষ্কার করা মানে। এটা হলো বরপটির গাছ, তো এই গাছটি তো বড় হয়েই গেছে বন্ধুরা। উপরে যে গাছগুলো আছে, তো উপরের গাছ টপের গাছগুলো রৌদ্রের জন্য অনেকটাই শুকিয়ে গেছে। আজকে সন্ধ্যার সময় জল দিব। তারপর বন্ধুরা বাবার বাড়িতে এসে তাড়াহুড়া করে কাজকর্ম করে চান টান করে পুজো করলাম। তো আলতা পড়তে ভুলে গেছিলাম, বৈকালবেলা ফ্রি হয়ে বসেছিলাম, কাজ নাই, তো আলতা পরে নিলাম মনে করে। তারপরে সন্ধ্যাপাতি দিয়ে ঘুরে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শ্রাবণ শেষ হয়ে ভাদ্র মাসে প্রথম 1 তারিখে, বাংলার 1 তারিখে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। তো সকালে সকালে মানে চান টান পুজো পাঠ করে আবার বাসি ভাত নিয়ে বসে গেছি, আলু সিদ্ধ, পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো আর ডিমের আমলেট, এগুলো নিয়ে বসে গেছি খেতে। আর কালকের চিতুয়াটাও একটা ছিল মানে ফ্রিজে, ওই চিতুয়াটা ছেলে খাচ্ছে, আর আমি আর আমার মেয়ে বাসি ভাতটা খাচ্ছে। এগুলো খাওয়া দাওয়া করার পর রান্নাবান্না করে চলে গেছিলাম বন্ধুরা। যে ওই যে আমি গাছগুলো তোমাদেরকে দেখালাম, তো ওই গাছগুলোর জন্য এগুলো গ্রামে পাশেই চাইতে গেলাম, ভাবছিলাম যে দিবে কি দিবে না, দিবে কি দিবে না। তো তো মুখ খুলে চাইলে কি না কে না দিবে বলো, মুখ খুলে চাইলে সবাই দিবে। আর যেই হোক চাইলাম, তো জেঠিমাটা তুরন্তেই বলে দিল হ্যাঁ যাও নিয়ে নাও, আর তাড়াতাড়ি করে নিয়ে চলে যাও। তো যাই হোক নিলাম, নিয়ে চলে আসলাম বাড়ি আসে এগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে এগুলো গাছগুলো আমি দিব এই গাছের মানে কঞ্চিগুলো গাছের গোড়ায় গোড়ায় বসিয়ে দিব, এদের সাপোর্টে 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 উপরে যাবে গাছগুলো। যেহেতু যে কই হোক, মানুষ হোক, গাছ হোক, পশু পাখি হোক, বা যে কোনো জিনিস হোক, সাপোর্ট ছাড়া উপরে কেউ যায় না। তো যাই হোক একটু না একটু সাপোর্টের দরকার সবারই। যেমনি আমি সোশ্যাল মিডিয়া সম্বন্ধে কিছু জানি না, যতটা জানি অনেকেই জানি, আর অনেকটা হয়তো জানি না। তো যাই হোক বন্ধুরা, 2 বছর থেকে খেটে
বুড়া বুড়খুনগুলো বলে না যে গাছে আছে কাঁঠাল, ওঠে আছে তেল, ওই খিতাল আমি করছি। দিনের পর দিন স্বপ্ন দেখে যাচ্ছি, ভিডিও দিয়ে যাচ্ছি, কিন্তু আমি ভাইরাল হতে পারছি না। তো যাই হোক, আমার কষ্ট নাই, কিন্তু অনেক বড় স্বপ্ন আছে যে আমি সোশ্যাল মিডিয়ায় একদিন ঠিক সাকসেস হব। তো যাই হোক, এখানে আমার আলু ভাজা আর ভাত হয়ে গেছে বন্ধুরা, আর ডালটা হয়নি। এই যে ডাল তোমাদেরকে দেখাচ্ছি। তো ডালটা রান্না করব পরে, যেহেতু কঞ্চি আনার ফেরে ভাবছিলাম যে দিবে কি দিবে না, দিবে কি দিবে না, চাইতে যাব আবার যদি না পাই। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওতে সবাই বানিয়ে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে। আমি কি বলছি তোমরা শুনে নাও আগে। তো বন্ধুরা, সারাদিনে কি করলাম, কি কি দেখালাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। তো এখন বলছি আমি মমিতা দিদিভাইয়ের কথা। মমিতা দিদিভাইয়ের কথা শুনে বুক কেঁপে উঠছে, অন্তর কেঁদে উঠছে। তো কি করব, কিছু করার নাই। তো মমিতা দিদিভাইয়ের সঙ্গে যেটা হয়েছে আর যেন কোনো দিন কারোর সঙ্গে না হয়। নিজের মেয়েকে তোমরা সবাই লক্ষ্মী করে মানুষ করবে না, একদম দুর্গা করে মানুষ করো, যাতে এই 2024-এর যে অসুরদের সঙ্গে লড়াই করতে পারে, ধ্বংস করতে পারে, আর শেষ করতে পারে। না হলে এই পৃথিবীতে না, দুর্গা করে মেয়েদেরকে যদি না বাস করো, তাহলে শ্বশুর বাড়িতে যে এক জ্বালা করবে, আর যখন কলেজে যাবে, স্কুলে যাবে, তো আরেকটা জ্বালা ভোগ করবে। তাতে ভালো তুমি মেয়েকে লক্ষ্মী করে না, দুর্গা করে মানুষ করো, তাহলে অসুরগুলা ভয় করবে।